হবে ওদিন সবাইকে ছেড়ে প্রথম বিচারককেই ডাকা হবে। কাকে ডাকা হবে? বাড়িওয়ালাকেই ডাকা হবে। তারপরে বাড়ির ফ্যামিলিদের ডাকা হবে। ইশারা করে কি বলতে চাইছে বলো? বুঝতে পারো নাই? বাবাজি আল্লাহওয়ালা, এই যে বাবা আল্লাহওয়ালা, যা করবেন আসতে আর তোমরা আর সাইডে নিয়ে গিয়ে আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা আল্লাহ শোনাচ্ছেন নবীকে দিয়ে, নবী তুমি বলো আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মিশকাত শরীফে প্রথম জিলদে কিতাবুল ইমানে আল্লাহর নবী শুনিয়ে দিয়েছেন, খবরদার তুমি সংসারের জিম্মেদার, তোমার কাছে জিম্মেদারির হিসাব নেওয়া হবে। তোমার কাছে বিবি দিয়েছি, বিবিকে দিয়েছে আল্লাহ, আমি পছন্দ করেছি, এই বিবি আমি পছন্দ করেছি, আল্লাহ পছন্দ করেছে? জানেই না। এই বিবি আমি পছন্দ করেছি, আল্লাহ পছন্দ করেছে? আল্লাহ। কারণ আমি 30টা মেয়েকে বলেছি, কতজনকে বলেছি যে তোর সাথেই করবো, হয়েছে? হয় নাই। মা বাপ কত লোককে বলেছে ভাই তোকে বিয়ে করবো, যা যা হয় হবে, হয়েছে? কিন্তু কার সাথে হয়েছে? আল্লাহ যার সাথে চেয়েছে। তো বিবি কে দিয়েছে? জোরে বল আল্লাহ। তো শোনাচ্ছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী তোমাকে বানিয়েছি, বিবিওকে বানিয়েছি, আর বলেছি তুমি ওর পোশাক হবে, ও তোমার পোশাক হবে। ও জীবনে যত দোষ করবে তুমি ওটাকে ঢেকে নেবে, তুমি যত অন্যায় করবে বিবি ওটাকে ঢেকে নেবে। আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করা হবে। এ বাখরাবাদের বুদ্ধিজীবীরা, মুর্শিদাবাদের আল্লাহওয়ালারা, বাংলার মানুষদের কাছে বলছি সত্য বলো, বিবির দোষ ঢেকেছ না খুলে দিয়েছ? তাহলে তোমার কি হবে এবার বুঝে নাও। শালা মৌলবি হও আর হাফেজ হও, পীর হও আর ফকির হও, জামা খুলে তৈরি হও। রাত্রি 12টার পরে কালে সব মাল ঠিক জমে রে। 8টার সময় হতো বেটার কোমরের কাপড় খুলে জামা পরিয়ে দিয়ে ছেড়ে দিত। কি বুঝলে? তুমি হাফেজ হওয়ার কারি হও, মুফতি হওয়ার ফকির হও, মার খাওয়ার জন্য রেডি হও। কারণ আল্লাহ শুনিয়ে দিয়েছে, শুনে রাখো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিবি আমার কাছে নিরাপদ না, আমিও বিবির কাছে নিরাপদ না। বাপের বাড়ি গেলে শুরু কি জামাই ভালো, সব ভালো জামাই, জোরে বলো, দুলা ভাই ভালো, নন্দাই ভালো, দেওর ভালো, শুধু জামাইটাই। মেয়েদের কাঁদার স্টাইল কি, কোথায় যে পানি থাকে আল্লাহ জানে। কি বলেন যে শুকনো চোখে হাসছিল, হাসতে হাসতে চোখ দিয়ে দরদর করে পানি চলে আসছে। কি ব্যাপার? আর বলিনি মন খুব কষ্টে আসছে। তখন বুঝতে হবে শয়তান ধরেছে। কি বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন তোমার হিসাব নেওয়া হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আয় বাবাজি, তোমার কাছে জিজ্ঞাসা করা হবে ছেলেদেরকে দিন শিখিয়েছো কিনা। বলো বলো বলো, বিবি কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে বলো? তো শোনাচ্ছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওটা তোমার পোশাক, তুমি ওর পোশাক। শুনিয়ে দিয়েছে হান্নাসিতুম। কি জোরে বলো। আবার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, যখন মন যাবে তুমি তোমার জমিনে আসতে পারো, সকালে কিংবা বিকালে, দুপুরে কিংবা রাত্রিতে। কথা বোঝেন নাই?
ডান দিক থেকে কিংবা বাম দিক থেকে, যেদিক থেকে খুশি তুমি তোমার জমিনে আসতে পারো, কিন্তু আসার সময় আমার হুকুম যেন ফলো করো। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, নবী শোনাচ্ছে যখন খেতে যাবে, চাষ করতে যাবে, জমির আলের উপরে যখন যাবে, প্রথমে দোয়া করবে, আল্লাহ আমি খাবিশ থেকে শয়তান থেকে পানা চাচ্ছি, আমাকে যেন শয়তানের হাত থেকে বাঁচিয়ে নিও। কি গো বাবাজি, দোয়া পড়ে শুয়েছ না ধরাম করে শুয়েছ? কথা বলে না। এ বাবাজি বল, হুজুর দোয়া পড়ার টাইম কোথায়? বিড়ি ধরাতে ধরাতেই শুয়েছি, ধরাম শুয়ে পড়েছে। ফেরেশতা চিন্তা করছি, করলি কি রে বোকা, করলি কি তুই? হ্যাঁ হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ওয়া জান্নিবিশ শাইতান। পড়েন নাই? বলে হুজুর পড়ি নাই, সে ছোটবেলায় একবার পড়িলুম, একবার পড়ে ছুরি ধার দিয়ে আগের পীর সাহেবদের মতো ছুরিতে ফুঁক দিয়ে দিয়ে দিয়েছে, সারা বছর কুরবানি করছে। হ্যাঁ রে, তুই দোয়া পড়েছিস, পীর সাহেবের কাছে পড়িয়ে এনেছি, পীর সাহেব পড়ে দিয়েছে, ওই ছুরিটায় জবাই করলি, হয়ে গেল। তো বিয়ের দিনে ইমাম সাহেব দোয়া পড়ে দিয়েছে, ও জানে এবার সারা বছর ওতেই চলবে, মরণ পর্যন্ত দোয়া পড়তে বোকা কথাকার। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, যখনই জমিনে যাবে আর জমিন থেকে উঠে আসবে, তখন দোয়া করে আসবে। জমিন থেকে উঠে কি বলবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হৃদয়ে যত রকমের আগুন ছিল সব শীতল হয়ে গেল হালাল তরিকায়, তোর ইচ্ছার উপরে। যদি এই পদ্ধতি তুই না দিতিস, তাহলে গরু ছাগলের মতো আমতলায় জামতলায়, তা না হলে কি জি বুঝে নাও, বাকিটা সব কথা বলা ঠিক নয়। তো যেখানে খুশি সেখানেই শেষ করে দিতাম, আর গরু ছাগলের মতো জীবন কাটাতাম। আল্লাহ তুই কত মেহেরবান, নিরাপদে নিশ্চিন্তে বুক ফুলিয়ে সাহসের সাথে গর্বের সাথে একেবারে নিরাপদ জায়গাতে আমি আমার মনের আগুনকে নিভৃতে নিবারণ করেছি। কারণ আঙুল তোলার কোনো কায়দা জোরে বলে নাই। এর জন্য বলা দরকার ছিল না আলহামদুলিল্লাহ। কি বলেন জি? অতএব বিবির বিছানা থেকে উঠলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। জীবনে কোনোদিন মনে হয় বলা হয়েছে? হয় নাই, ওরকম সুযোগ বলে নাই। বিয়ের আগে তো মোল সাহেবের কাছে যাই নাই যে হুজুর মাঠে নাঙল দিতে গেলে জমির জো আছে কিনা দেখে দিতে হয়, কারণ বিনা জোতে নাঙল দিলে ফাল ভেঙে যাওয়া কথা, মাটি হবে। তো আপনি জিজ্ঞাসা করেছেন যে আমি যে সারা জীবনে নাঙল দেওয়ার জন্য জমিটা কিনেছি, কখন কখন নাঙলটা লাগাবো? ওমাল চাষই জানে নাই। হে বোকা কোথাকার, গোটা জীবন উল্টো করেছো, আর বুড়ো বয়সে ছেলের হাতে মার খেয়ে মৌলবীর কাছে সে তাবিজ নিচ্ছে। হুজুর তাবিজ দেন তো, তাবিজ দেন। ছেলে বলে না, যা করছে না শেষ করবো। তো ফেরেশতা বলছে, ওরে বোকা কোথাকার, নাঙল দেওয়ার আগে জমি দেখে দিতে হতো। কথা বোঝেন নাই, কথা বোঝেন নাই। এবারে বুঝে নেন, আগে চলেন। তো শোনাচ্ছিলাম, আল্লাহ পাক শোনাচ্ছে, আমার রাসূল যেটা বলবে ওটা আমি বললে তবে বলবে, না হলে জোরে বলে বলবে না। আর রাসূল শোনালেন, তুমি জিম্মেদার, তোমার জিম্মেদারির হিসাব নেবে। এজন্য কিয়ামতের ময়দানে কাকে ডাকবে? প্রথম বক্তাকে। ভুলে গেছেন কথাটা? আমি এতক্ষণ ধরে বলে বলে আসছিলাম, যেটা বুঝানোর জন্য। কাকে ডাকবে? প্রথম কাকে ডাকবে? বক্তাকে। কোথায় আছে? নোট করেন। আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, 70 দশকের আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরু থেকেই আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসী শুনে রাখো,
ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দান যখন শুরু হবে, গরু ছাগল হাঁস মুরগি পৃথিবীর জন্তু জানোয়ার সবাই হবে। দুনিয়ার সব জানোয়ারদেরকে হক আদায় করে দিয়ে বিদায় দেওয়া হবে। মানুষকে যখন ডাকা হবে তখন কিন্তু প্রথমে ইমামদের ডাকা হবে। কাকে ডাকা হবে? ইমাম। এখন এই মজলিসের ইমামকে, জলসার বক্তা যে, হ্যাঁ না বলেন? ওদিন জিজ্ঞাসা করবে ইমামকে, এসো তুমি তোমার জিম্মেদারি বোঝাও। তোমাকে বলেছিলাম আমি তোমাকে আলিম বানিয়েছি, আমার জিম্মেদারি তোমাকে দিয়েছি। আমি পৃথিবীর জমিনে মানুষগুলোকে রব চেনানোর জন্য নবী পাঠিয়েছি। কি পাঠিয়েছি? জোরে বলেন। নবী পাঠিয়েছি। নবীর পরে তোমাদেরকে আলিম করেছি। আয় বাবাজিরা, বাংলার মানুষেরা, জেলা মুর্শিদাবাদের বুদ্ধিজীবীরা, আমরা আলেমকে শুধু আলেম বলে জানি। আমার আল্লাহ আলেমদের আর একটা জায়গা দিয়েছে, জায়গাটার নাম, ওই জায়গাটার নাম জানেন না? আল্লাহ বলেন ওই জায়গাটা আমি আম্বিয়াদের জায়গাতে রেখেছি। আমি চলে গেলে মুর্শিদাবাদের ওলামারা আপনাকে ঠকাতে পারে, বাংলার যে কোনো আলেম আপনাকে ঠকাতে পারে। এতদিন নবীদেরকে নবীর জায়গায় শুনেছিলাম, মৌলভী জয়নাল নবীর জায়গাতে আলেমদের তুলে দিল। ওর বক্তৃতা শোনা যাবে না। অনুরোধ করে বলি, তার সাথে আপনি তর্ক করবেন না, তার সাথে ঝগড়া করবেন না। তাকে বলেন, মৌলবীর বাচ্চা মৌলবী, কোরআনটা খুলে দেখ আছে কিনা। যদি না থাকে তো জয়নালকে ছাড়বো না। নবীর হাদিস শুন, নবীর সুন্নতটাকে খুঁজে দেখ এ জায়গা আছে কিনা। যদি না থাকে মুর্শিদাবাদে ফিরে এলে জানাজা পড়ে ফিরিয়ে দেবো, বিনা জানাজাই ফিরাবো। জোরে বলেন, হিম্মত আছে ইনশাআল্লাহ? হে, জানাজা পড়ার ক্ষমতা নাই, পরে ফেরাব ইনশাআল্লাহ। তো আপনাকে শুনিয়ে দিচ্ছি, নাম্বারটা নোট করে রাখেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, না দুউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন ইমামের সাথে ডাকবো। ইমাম যদি পাশ করে যায়, আমি আল্লাহ সেদিন মুক্তাদিদের পাশ করে দেবো। সুবহানাল্লাহ। বাপজিরা, শোনার আল্লাহরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার আল্লাহ পাক শোনাচ্ছে। এরপরে মুক্তাদিদের ডাকবে, ইয়ানি শ্রোতাদেরকে ডাকবে, আর জিজ্ঞাসা করবে, আলাম, শব্দ শোনেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 69, 69 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার শুরুতেই আল্লাহ পাক শোনাচ্ছেন, হাসুরের যখন ময়দান হবে আর সমস্ত মুক্তাদিদের যখন ডাকবে, ওই যে আল্লাহ পাক জিজ্ঞাসা করলাম, ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ওরে তোদের কাছে তোদেরই মতো রাসূল কেউ কি যায় নাই? রাসূল কি তোদের পাড়ায় যায় না? জাফরাবাদের লোকেরা সেদিন বুক ফুলিয়ে বলবে, রব্বানা, আমার বাপ 14 গোষ্ঠী রসুল দেখে না, রসুল আমাদের দেশেই গিয়েছিল। দেখেছেন রসুল? দেখেছেন না? তো কোরআন চর্চের নিচে তাকিয়ে দেখ, মৌলবীর কথা বুঝতে পারবি। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যারা কোরআন খুলে তোদের সামনে একটা একটা আয়াতকে শুনিয়েছে, কোরআনের তাফসীর যারা তোদের কাছে শুনিয়েছে, যারা কোরআনের বাহক হিসেবে পৃথিবীতে আমি আল্লাহ কবুল করেছি, আজ হাসুরে তাদের রাসূল নামের নামটা দিয়ে আমি রাসূলের নামে তাদের নামটা পাশ করেছি। বললে, হুজুর কোরআন শরীফ শোনালে রাসূলের সাথে মিল খাবে? হ্যাঁ খাবে। কোথায় আছে বলো তো? বললে, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা
هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين কোরআন শরীফের পারা নাম্বার 28 সূরার নাম সূরা জুমা আয়াত নাম্বার 2 রব্বে জুল জালাল শোনাচ্ছেন হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার রাসূলকে ওই রকম নিরক্ষরদের কাছে পাঠিয়েছি ওই রকম অজানা মানুষের কাছে পাঠিয়েছি নির্বোধদের কাছে পাঠিয়ে বলেছি রাসূল গো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওদের কোরআন শোনাও কোরআন বোঝাও কোরআন শুনে আর কোরআন যখন বুঝে যাবে ওরা অটোমেটিক চেঞ্জ হবে কিছুই বুঝাতে হবে বাজিরা সোনার আল্লাহরা তো আল্লাহ পাক ওলামাদেরকে রাসূলের নামে সম্বোধন করেছেন কথা বুঝে আসছে বাবাজি এই জন্য কিয়ামতের ময়দানে প্রথম ইমামদের ডাকবে ওলামাদের ডাকবে আর ডেকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার কথাগুলো বলেছ আমি যা বলেছিলাম বলেছ আল্লাহ কি করব পরিস্থিতি ভালো ছিল না এলাকার লোক সে সুবিধা না এই জন্য নিজের জান বাঁচাতে কি করব এদিক ওদিক করে কোনো রকমের টাইম কাটিয়ে সুস্বার করে লোককে বুঝিয়ে ঝোলে ঝালে খাইয়ে দিয়ে চলে এসেছি ঠিক বলতে পারি নাই তো আল্লাহ বলে ফেরেশতারা ক্ষমার কোনো রাস্তা নাই তোলো এবার তোলো ওজন করব কথা কেন যেমন ওজন হবে মারের জন্য লাঠি সেরকম বানাতে হবে তো কথা এখন ছাগল চলাতে গেছে যে তার হাতে দিয়েছে হাল পাঁচন ও ছাগলের ঠ্যাং থাকবে কি বলেন জি দিলেই পটাশ এই জন্যে যেমন ওজন হবে মারের প্লাস্টিকটা ঠিক সেরকম হবে যেই রকম ওজন হবে ঠিক সেই রকম দেখবে একবার তাদের ব্যবস্থাটা হবে বাবাজিরা সোনার লালেরা জ্ঞানীজনেরা বুদ্ধিজীবীরা আমার সোনামণি মায়েরা বোনেরা এজন্যে আমার বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনেরা বুদ্ধিজীবীরা আপনাদের কাছে শোনাচ্ছি একটু ঠান্ডা মাথায় নকল করেন মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ বাবাজি মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ভাবার বোঝার তৌফিক দান করুন বলুন আমিন আল্লাহ ওয়ালারা তো আল্লাহ পাক শোনাচ্ছেন আমি রাসূলকে দিয়ে বলেছি তোমার জিম্মেদার তোমার জিম্মেদারিটা যেন তুমি আদায় করো তোমার জিম্মেদারিটা তুমি যেন আদায় করো তাই বক্তার জিম্মেদারি হলো তাদেরকে সত্য কথা বলা আর শ্রোতাদের জিম্মেদারি হলো তার পাওনা বুঝে নেওয়া বলেছিলাম না জায়গায় ফিরে এসেছি কি বাবা জায়গায় ফিরে এসেছি এবার আপনাদের পাওনাটা নিয়ে নেন আমাকে ছেড়ে দেন এত রাতে আর ঝামেলা করার দরকার কি বলেন জি ঠিক আছে তো সেদিন জিজ্ঞাসা করে মানলাম তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল বাতীন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন সমাজের বুকে উঁচু আসনে তোমাকে বসিয়েছে সিংহাসনে তোমাকে বসে সবাই নিচে বসে থেকে কথা শুনেছে তুমি বলো কি বলেছো সমাজের রঙ্গমঞ্চের গল্পের কথা বলেছো বিশ্বের চমৎকার চমৎকার কথা বলেছো পৃথিবীর বহু রকমের রোমাঞ্চক কাহিনী বলে মানুষের মনটা জয় করেছো বলো কোন হাত তুলে তুলে কথা বলছিলে যেই হাতটা উঁচু করে সমাজের সামনে কথা শোনাচ্ছিলে কোরআন যাদের শোনালে না ফেরেশতাদের বলবো হাতটাকে ধরে নাও একেবারে বত্র বলা হয় কাঁধে তাকে এই কাঁধের কাছ থেকে মুরগির মতো টেনে ছাড়িয়ে নেবে কি গো মুরগি জবাই করে মেয়েরা ঘাড়ের কাছে একটু কেটে দিয়ে টেনে ছাড়ায় না
জোরে বলে, কিয়ামতে কাটবে না, ফেরেশতারা টুটি ধরে টেনে ছাড়িয়ে নেবে। আল্লাহ বল চুপ, কথা বলি না। ও আল্লাহর কথা বলতে বলেছিল, তুমি তোমার কাহানি শোনাচ্ছিলে, রোমাঞ্চক গল্প শোনাচ্ছিলে, বাপদাদার কেরামতি শোনাচ্ছিলে, সরে আয়, সেদের কাঁধ থেকে ছাড়িয়ে নেবে। আর বলবে তোর কোন বাবা আছে, যা যা ডাক, তোর কোন বাবা তোকে বাঁচায় দেখি। বলে আল্লাহ সুযোগ দেবে তো? বললে হ্যাঁ সুযোগ দেবো। কোথায় আছে? তো কোরআন শোনাচ্ছি, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম مواقعها ولم يجدوا عنها مصرفا। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, সেদিন আমি আল্লাহ অনুমতি দেব, নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা। আয় মুসলমানের ছেলে, কোরআন তোমাকে সে পরিষ্কার শুনিয়ে দিলে, কেন তুমি আল্লাহর কথা ভুলে গেলে? রব্বে জুল জালাল শোনাচ্ছে, হাসরের ময়দান হবে, আমার তরফ থেকে অনুমতি হবে। যাদের প্রতি এই রকম ছিল ধারণা, এদের হাত যদি আমাদের মাথার উপরে থাকে আল্লাহর গজব নামবে না, এদের নজর যদি আমাদের উপরে থাকে শয়তানের ধারে কাছে আসবে না। যাদের প্রতি এমনি ছিল ধারণা, এদের কবরে যদি চাদর দিই জাহান্নামের আগুন আমাকে ছুঁইবে না। তাই তাদের গল্প বলেছো, তাদের কিস্সা কাহিনী বলেছো। আমি আল্লাহ আমার কথা বলার সময় পেলে না, আমি আল্লাহ শুনিয়েছিলাম, লোকের কাছে বলবি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরুল্লাহ। আমি আল্লাহ পাক কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 102। রব্বে জুল জালাল শোনাচ্ছে, আমি আল্লাহ বলেছি, দে বলে দে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। সবাইকে কোরআনের দড়িটা ধরে নিতে বল। বাপ বেটায় আলাদা যেন হবে না, টুপি নিয়ে ঝামেলা করে না, জামা নিয়ে যেন ঝামেলা করে না। ও মুসলমানের ছেলে, তুমি যেন কোনোদিন কোনো কালারে ভাগ হবে না। আল্লাহর দড়িটা একসাথে ধরে রেখো। ছেলের হাতে কোরআন হবে তো আব্বার হাতে কোরআন হবে। বাপ বেটার হাতে যখন কোরআন হবে, জান্নাতের নমুনা তখন দরজার কাছে হবে। বাপ বেটাকে সালাম দেবে, বেটা বাপকে সালাম দেবে। বেটা ভাববে জান্নাত বাপের পায়ের তলাতে, আর বাপ ভাববে আমি ছেলেকে যদি খোদার সাথে পরিচয় না করাই, জাহান্নামের চাবুক কিন্তু আমার গলাতে। তখন বাপ ছেলের দিকে মুহাব্বতের নজরে তাকাবে, বেটার নসিবে হজের নেকি লেখা হবে। ছেলে যতক্ষণ বাপের বুকের দিকে তাকিয়ে থাকবে, ওই কাবা দেখার সওয়াব বেটার নসিবে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। বাপজিরা, সোনার লালীরা, ছেলের হাতে কোরআন হবে তবে তো বাপের মর্যাদা বুঝবে। তা নাহলে এমএ পাস করবে, বিএ পাস করবে, এমএ ডিএলএড করবে, এলএলবি করবে, বিশ্বের যত ডিগ্রি আছে সব হবে। ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, এডিটর হবে। বৃদ্ধ পিতাকে ওই গোয়ালের গরুর মতো বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিয়ে চলে আসবে। জানলার কাছে থেকে বাপ দাঁড়িয়ে অঝরনে কাঁদবার, বলবে রব্বানা, যাকে মানুষ করার জন্য রাতে ঘুমালাম না, দিনেতে আরাম নিলাম না, মনের মতো খাবার খেতে গিয়েও খেলাম
পেলাম না, ইচ্ছা করে জীবনে কোনোদিন সকাল্লাদ মিটালাম না, আজ আমাকে তারা কারখানায় ভরে দিয়ে জাহান্নামে ভরে দিয়ে চলে যাচ্ছে। বাপ শব্দটা তারা বোঝে। ওই বাবাজিরা, সোনারা, লালেরা, এটা সেদিন হওয়া সম্ভব হয়েছে যেদিন বেটার হাত থেকে বাপ কোরআন কেড়ে নিয়েছে। আমার মায়েরা, আমার সোনামণি বোনেরা, মায়ের হাতে যখন কোরআন হবে আর বেটির হাতে যখন কোরআন হবে, তখন বাড়ির ভিতরে শয়তান ঢোকার আগে দরজাতে 70 বার তাকে ভাবতে হবে। যখন শাশুড়ির হাতে কোরআন হবে, বৌমার হাতে কোরআন হবে, পরের মেয়েটা নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসতে হবে, এটা শাশুড়ির মনে হবে। যখন বৌমার হাতে কোরআন হবে, তখন ভাবতে হবে নিজের মাকে 2 বার মা বলেছি, শাশুড়িকে সারাদিনে 20 বার মা ডাকতে হবে। তখন জান্নাতের নমুনাটা দরজার কাছে দেখতে পাওয়া যাবে। মুসলমান, শয়তান দরজায় আসবে না, কারণ কোরআন ওদের সাথে আছে, শয়তান আসতে পারে না। আল্লাহ শোনাচ্ছে, নবী শোনাচ্ছে, হাতে কোরআন তুলে দাও। আর আমাদের দেশের মুসলমানদের মাথায় বুদ্ধি হলো, বিয়ের আগে হাতে একটা লাল হলুদ সুতো বেঁধে দাও, দাগি মাল যেন বোঝা যায়। কথা বোঝেন নাই? হ্যাঁ, ছেলে পুলে অসুস্থ হলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাও, বলছে দূর বোকা, মাদার তোলা থেকে ছাগলের মুখ কুড়িয়ে নিয়ে খাইয়ে দাও, ধুল ফুল খাওয়াচ্ছে। ফেরেশতা বলছে যদিও 2 দিন পরে মরতে পারে, আগে মরবে। কথা বাবাজিরা, সোনার আল্লাহরা, খাওয়ার আগে বলার আগে ভাববেন, কারণ আপনার কাছে আল্লাহ কোরআন দিয়েছেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোন আমল করার আগে, কোনো কিছু করার আগে কোরআন সাথে রেখে দেবেন। কেন? 2টো কথা শোনো। প্রথম কথা, আল্লাহর নবী শুনিয়ে দিয়েছেন, তারাকতু ফিহি আমরাইন, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু। বিশ্ববাসী, খবরটা শুনে রাখো। সোনামণি মায়েরা, বোনেরা, খবরটা শুনে রাখো। আল্লাহ নবী যেদিন চলে যাচ্ছেন, উম্মতের কাছে দিয়ে যাচ্ছেন, উম্মত রে, আমি নবী থাকবো না, আর নবী আসবে না, তাই 2টো নমুনা রেখে যাচ্ছি, ছাড়িস না। 1 নম্বর, আল্লাহর কালাম যেন ছাড়িস না, আর 2 নম্বরে আমার নবীর সুন্নত যেন ভুলিস না। তাহলে শয়তান তোকে কোনোদিন ক্ষতি করতে পারবে না। নবীর সুন্নত যখন থাকবে না, খোদার কালাম যখন থাকবে না, মুসলমানের ছেলে, তখন শুনে রাখো ভালো করে, নবীর সুন্নত যখন থাকবে না, খোদার কালাম যখন থাকবে না, তখন অপবাদ আর শয়তানি জুলুম এসে নামবে, কেউ তোমাকে ক্ষমা করতে পারবে না। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআনের জন্য শুনিয়ে দিয়েছিল, ঠান্ডা মাথায় শুনে রাখো, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমি আল্লাহ যখন জান্নাতের বাজার বসিয়েছি, জান্নাতের বাজার যখন চালিয়েছি, তখন 2টো কথা বলেছি, এখানে মুমিনদের শুধু হবে, আর কারোর হবে না। মুমিনের নমুনা আল্লাহর হুকুমের জন্য কখনো জান দেবে, আল্লাহর হুকুমের জন্য কখনো জান নেবে। আমি আল্লাহ যেটা বলবো ওইটার উপরে বান্দা তৈরি হবে। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, এই জন্য আজকে রাতের এত গভীর রাতে শুনিয়ে দিয়ে চলে গেলাম যে আল্লাহর হুকুম আপনাকে বুঝে নিতে হবে, আলেমকে বুঝিয়ে দিয়ে যেতে হবে, জিম্মেদারি।
কথা বোঝেন নাই? গল্প হলে হবে না, যেটুকু হতে হবে ওইটুকু কোরআন হাদিসের মাধ্যমে হতে হবে, অন্য কোনো মাধ্যম ওখানে চলবে? জোরে বলেন না। তাহলে আপনার জিম্মেদারি বুঝে নেবেন। আমারটা চেষ্টা করলাম, এবার আপনারটা বুঝে নেন, বুঝে নেবেন ইনশাআল্লাহ, বুঝে নেবেন ইনশাআল্লাহ। তো কোরআন চর্চিয়া আইয়ুহাল্লাযীনা, শেষ আয়াত। টাইম হয়ে গেছে, কি বলছি? আর এক আয়াত পড়ি ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, আ ইমানদারেরা, মুসলমানেরা, মুসলমানের